নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে দেখাবো পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিতে হয়। তোমরা অনেকেই যারা নতুন কাজ শিখছো কিংবা শিখতে চাও, তারা তো পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা অনেকেই বুঝতে পারো না। তো আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথমে কাঁধের যে সেলাইটা আছে, তো সেলাইয়ের এখান থেকে ফিতাটা ধরে নিচ পর্যন্ত যতখানি আছে সেই লম্বার মাপটা নিতে হবে। নিচ পর্যন্ত যতখানি আছে, আমার আছে এই জামায় আছে 42, তো আমি 42 ইঞ্চিটাই লিখে নেব। কাটার সময় 2 ইঞ্চি বেশি রাখবে, কিন্তু মাপ নেওয়ার সময় কিন্তু 42 রাখবে। লম্বার মাপ নেওয়ার পরে বডির মাপ। তো বডি এই হাতার এপাশে যে বগলের মাপ, সেখান থেকে আরেকটা হাতার যে বগলের মাপ সে পর্যন্ত ধরে নিতে হবে, ধরে দেখতে হবে কতখানি আছে। তো আমার আছে এখানে 36, আমি 36টা দেব। তারপরে এখান থেকে 6 ইঞ্চি নিচে হবে হাফ বডি মানে বগলের এখান থেকে 6 ইঞ্চি নিচে হবে হাফ বডি। তো হাফ বডির একটা মাপ নিয়ে নেব। হাফ বডি আছে আমার 30। যেহেতু আমরা এখানে পুরাতন কামিজ থেকে মাপ নিচ্ছি, তো কাটার সময় এর সাথে কোনো ইঞ্চি যোগ হবে না। এখানে যা আছে সেটাই নিতে হবে, শুধু 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে এই সেলাই করার জন্য। আর হাফ বডির পরে আসবে হিপের মাপ। হিপের মাপটা ধরতে হবে যেখানে যে আমাদের যে কামিজের ফাড়াটা থাকে, সেখান থেকে এক পাশের ফাড়া থেকে আর এক পাশের ফাড়ার ধরলেই আমাদের এই হিপের মাপটা বেরিয়ে আসবে। হিপের মাপটা আছেও, বডির মাপও 36 আছে, হিপের মাপটাও 36 আছে। তারপরে হাতার মাপটা, এটা হচ্ছে লম্বা হাতা। কাঁধের সেলাইয়ের যে হাতার যে সেলাইটা আছে, এখান থেকে একবারে নিচ পর্যন্ত মুহুরি পর্যন্ত 23 ইঞ্চি। হাতার মুহুরি ফুল হাতা জামা, হাতার মুহুরি আছে 7। জামার ঘের 22 ইঞ্চি। এভাবে মাপ নিতে হবে। জামার ঘের হলো 22 ইঞ্চি। আর কামিজের যে ফাড়াটা আছে, সেই ফাড়াটাও মাপ নিতে হবে যে কতখানি নিচে ফাড়াটা দিতে হবে। আমাদের যে হাতার যে বগল, সেখান থেকে ধরে ফাড়া পর্যন্ত মাপটা নিতে হবে। আছে 14.5। তো 14.5 রেখে তারপরে ফাড়ার সেলাইটা দিতে হবে। তারপরে আসলো গলার মাপ। কাঁধের মাপ মানে পুট, এটা আছে 3 ইঞ্চি 2 সুতা। তো আমি 3 ইঞ্চি 2 সুতায় লিখি, তোমরা যেভাবে বুঝবে সেভাবে লিখবে। গলার মাপ আছে
5, 5.5 গলা কাটার সময় 5.5 এখানে ভাঁজ করে দেখতে হবে যে কতখানিতে আসে, ঠিক ওইভাবে মাপ নিয়ে কাটতে হবে। আর গলার লম্বাটা আছে, আমি কোনাকুনিভাবে ধরি, তোমরা কোনাকুনিভাবেও ধরতে পারো, আবার এভাবেও ধরতে পারো। এভাবে যদি ধরো তাহলে এইভাবে ভাঁজটা করে দিতে হবে যে কতখানি লম্বা আছে এখানে 5 লম্বা কাটলেই কোনাকুনিভাবে ধরলেই 6.5 7 হয়ে যাবে সেলাই করার পর। তো আচ্ছা 5 আমি এইটাই হলো কামিজের মাপ। এ কটা মাপ নিতেই হবে, এ কটা মাপ নিয়েই কামিজটা কাটিং করতে হবে। পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে নতুন কামিজ কাটিং করতে হয়, এত মানে এই কটা মাপই লাগে। তো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে দিও, তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। তো আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই।